বন্ধুরা, আমি তোমাদের কাছে একটা ঘটে যাওয়া ঘটনার কথা বলছি। এরকম যখন রাস্তাঘাটে বেরোই, অনেক ধরনের ঘটনা আমাদের জীবনে ঘটে যায়। তো সেই ঘটনাগুলি আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকে। তো এটা হলো গিয়া একটা সামান্য ঘটনা। আরও অনেক ঘটনা আছে আমার এই জীবনে বলার মতো। তোমাদের আস্তে আস্তে সব বলবো। আমার এইটুকু জীবনে আমি অনেক কিছু দেখেছি। তো বন্ধুরা, গিয়েছিলাম একদিন প্রায় ৪ মাস আগে বারাসাতে। তো যখন বারাসাতে গিয়েছিলাম, তখন আমরা লাইনটা পার হয়ে ওপারে গেছি। তখন আরেকটা ট্রেন ঢুকছে। তো একটা ছেলে ওপার যাবে, ট্রেনটা চলে এসেছে, কিন্তু ও বন্ধুদের কাছে বলেছে ও পার হয়ে যাবে ওই ট্রেনটা। তো সত্যিই ও পার হয়ে গিয়েছে। তো পার হয়ে গিয়েছে, ওপার থেকে পার হয়ে মানে আমরা যে লাইনটা আছি সেখানে পৌঁছে গেছে ও। যখনই এসেছে তখন সকলে দেখে হাসছে, কেউ কিছু বলছে না। তো আমার খুবই রাগ হচ্ছিল। আসলে কি বন্ধুরা, কোনো ভুল দেখলে ভগবানের কাছে কি পাপ করেছিলাম জানি না, যে সেই কারণে মাস্টার হওয়ার খুব শখ ছিল, হতে পারেনি। এই ব্রেনটা বেশি ভালো না, বলে যাই, তাই মাস্টার হতে পারিনি। আর তাছাড়াও ছোট বয়সে বাবা মা বিয়ে দিয়েছে, মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি। তো লেখাপড়া বেশি করাতেও পারেনি। তো নানান সমস্যার কারণে লেখাপড়া করতে পারিনি। না হলে হয়তো জীবনে অনেক বড় কিছু হওয়ার ইচ্ছা ছিল, তো হতে পারলাম না। তো তাছাড়া বড় কিছু হতে গেলেই বড় বড় ডিগ্রি তো পেতে হয় না, সেটা আমি এখন যতই বয়স বাড়ছে তত বুঝতে পারছি, আগে বুঝতে পারিনি। তো তখন ছেলেটা এসে যখন এপারে আসলো আমাদের, তখন আমি ছেলেটাকে কেউ কিছু বলছে না। তো আমার এত খারাপ লেগেছে জানো তো বন্ধুরা, আমি ছেলেটাকে একটা ধমক দিলাম। আমি বললাম, এই এরকম করে তোর বন্ধুরা বলেছে তোর জীবনের কোনো মূল্য নেই, আর তুই ঝাঁপ দিয়ে এপারে চলে আসলি। তুই তো আর 2 সেকেন্ড 3 সেকেন্ড যদি পরে এই কাজটা করতি, তাহলে তো তুই তোর জীবনটা হারাতি। আর তার জন্য কাঁদতো কে জানিস? তার জন্য কাঁদতো তোর মা, সারা জীবন কাঁদতো। কিন্তু তোর এই বন্ধুরা তোর কথা মনেও রাখতো না। এই কাজটা কেন করলি রে? এরকম কখনো কি আর করবি? ছেলেটার মুখে কোনো কথা নেই, চুপ করে হেঁটে চলে যাচ্ছে। তারপরে আমি বললাম, শোন, এরকম কখনো করিস না। এরকম করলে তুই যখন তখনটা বিপদের মুখে পড়তে পারিস। আজকে তোকে বাঁচিয়ে দিয়েছে কে জানিস? বাঁচিয়ে দিয়েছে তোর মা। নিশ্চয়ই তোর মা কোনো পুণ্য করেছিল, যে সেই পুণ্যর দ্বারা তার সন্তানকে আবার ফিরে পেয়েছে। তো তোকে বলছি, তুই এরকম আর কখনো করিস না। তাহলে এই যে দেখছিস যারা তোর পিছনে ঘুরছে, তোকে নিয়ে বলছে যে তুই পারবি, আর তুই বলছিস হ্যাঁ আমি ট্রেনটা আসার আগে পার হতে পারবো, তারা কেউ দুঃখ পাবে না। দুঃখ পাবে সারা জীবন তোর মা। তো তখন ছেলেটা কোনো কথা বলল না, চুপ করে চলে গেল, আর আমিও কিছু বললাম না। তো এই হলো কথা। এই ছোটো ছোটো ছেলে পেলে যারা আছে না, এই 17 বছর 18 বছর, ওদের ভেতরে এখনও কোনো বুদ্ধি হয়নি। ওদের না অনেকেই পারে, মানে টুকে টুকে খেতে পারে, জানো তো বন্ধুরা। ওরা বোঝে না, ওদের বুদ্ধিও অনেক হালকা। তো তাই ওদের এই জীবনটা না অনেক সময় না এই ভুলের কারণে ওরা বুঝতে পারে না, তাই ওদের জীবন দিতে হয়। তো তোমাদের সকলকেই বলবো, তোমরা যারা যদি আমার ভিডিওটা দেখে থাকো, তোমাদের 17-18 বছর বয়স বা আরও বেশি বয়স, সকলের জন্যই বললাম, এরকম কখনো করবে না।